ওই যাই গুরুদেব হচ্ছিল তাই স্নান করতে যাচ্ছে। মা তুমি কাঁদছো কেন মা? যে প্রভু আমি এখানে 3 দিন হলো পড়ে আছি, আমি চন্ডালিনী মেয়ে দেখে আমাকে কেউ মন্ত্র দিচ্ছে না প্রভু। মা যাও কুণ্ডে থেকে স্নান করে আসবে, তুমি স্নান করে আসো। কেউ দেয়নি যে না আমি মন্ত্র দেব, যাও। জাতির বিচার নাই, গোড়া চাঁদের হাটে ধনী মানি একাকার, গৌর আমার একাকার, ভগবান তোর সবাকার। ভগবানের কার ছাড়া আছে? আমরা কই যে ওই মন্দিরে যাব না, ওই অমুকের বাড়ি, অমুকের বাড়ি, ওর বাড়ি যাব কেন? ইসলাম ধর্ম থেকে বলছে না ওই যে ওর মসজিদ করছে, ওর মসজিদে নামাজ পড়বো না, এগুলো মিথ্যা কথা। দেখো এটা না, ভগবান সবাকার। এই কলিযুগ পাবন যদি যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দে রাজার মহিমা প্রেম রসসীমা জগতে চালায় তোকে। তোমরা অত দূর না গেলে নিকটেরটাই করো। ওই যে গুরু মুরে মূর্খ দেখে করিল শাসন, বেদান্তের নাই অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ কর নিমেই, এই মন্ত্রই তুই সার। নাম ব্যতিরিক্ত আর কিছু গাবে না। হরি বল। সেই নাম করতেছি আমরা, নাম বিক্রি করে খাচ্ছি, প্রেম হবে কি করে? না আমি কথাটা বলতে চাইছিলাম না, চাই না, আরে হোক না। শোনো, এই যখন লাগবে তখন তো একবারে হয়ে লাগবে। কেন অনেকদিন হলো বৃষ্টি পড়ে না। এই দেখো ফিরে একটা কথা মনে পড়ে গেল, রাজস্থানে 12 বছর যখন আমি বর্ষাটা ভজন করি, তাহলে 12 বছর পুরো হয়ে গেছে আমাদের। পুরো হয়ে একটা না 24 দিনে উৎসব, বড় কত হাজার বসন্তালী আমাদের কাছে ছিল। 7 দিন ভাগবত সপ্তাহ আগে, সবার আগে। এগুলা ভাগবত করে, খালি ভাগবত না, একদম সিংহাসন দিয়ে সুখসারির দ্বন্দ্ব, দুইটা দিল দুই পাশে, 4টে 4 পাশে খাটের, 4টে ঘট, মাঝখানে একটা, 5টা সুখসারির দ্বন্দ্ব দিল। পরীক্ষিত রাজা শ্রোতা সুখদেব গোস্বামী বক্তা যেটা, সেইটাই। তাহলে দেখো জায়গা মতো গেলে বলছে তোমার লেখাপড়াও লাগবে না, তুই যা খালি পড়ে থাকো, খালি দেখ তোর গায়ের মধ্যে কি লেগে যায়। তোর বাহিরে ভিতরে সব জায়গায় ভগবান ঢুকে থাকবে, তোর এক জায়গাও ছাড়া থাকবে না, তোর ভগবান দেখতে পারবে। তাহলে দেখো 24 দিন একটা না উৎসব হয়ে গেল, তা বসুমেরা কেউ যায় না। হরি বল। আর আমাদের কাছে ট্রাক কে ট্রাক মাল আসতেছে, লাগাও। হ্যাঁ, তো ওখানে কি বৈষ্ণবের কি বলছে, বৈষ্ণবের যে চরণ ধুলি পেলাম, এটাই তো এর ভাগ্য, কি চাই বৃন্দাবনের বৈষ্ণব। আর আমাদের এখানে বৈষ্ণব দেখলে ভয় করে, এই নমসূত্রের মধ্যে আমি শুনেছি, এই বাংলাদেশে এসে শুনলাম, কৃষ্ণদাস বাবাজি যেখানে যায় সেখানে বলে বৈষ্ণব যায় বেশি, ভক্ত যায় বেশি, ওনার সেবায়িত নাই নেওয়া, অত চরণ ধুলি নিয়ে ঘন ঘন নেওয়া লাগে, একবার নিলি তো হয়ে যায়। দেখো মা, বুঝতে পারলা? ওই জন্য তো বললাম যে দেখো, আহারে গলাটা খালি ধরছে, গান গাইতে পারছি না। এখন তো এটা রাত হয়ে গেল, আবার ফির অধিবাস কীর্তন করা লাগবে। দূর না হলে হরিনাম দিয়েই হয়ে যাবে। তোর আবার কি আছে, অত কি কথা, কি মনে করছিস তুই? সেগুলো সিদ্ধান্ত আমরা জানি। 4 সম্প্রদায় ভুক্ত লোক আমি, মথুরায় গেলাম ভোগারতি কীর্তন, 4 সম্প্রদায়ের সবগুলো লোক আসছে ওখানে। আমাকে বলছে কৃষ্ণদাস বাবা আজকে হরির নাম দিয়েই হয়ে যাবে, ভোগারতি কীর্তন করা লাগবে না, হরির নাম দিয়ে চল, সেখানে ভোগ হলো। আমরা সিদ্ধান্ত খুব বড় বড় সিদ্ধান্ত জানি। হ্যাঁ, প্রেম যদি থাকে তাহলে ওই হরির নামেই প্রেম আছে। হরির নামের উপরে প্রেম আর কার মধ্যে আছে?